আলাইকুম। আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি লেকচার 5। আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যাকে। আমরা আজকে দেখব হচ্ছে কি অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। এখন আমাদের অক্টাল সংখ্যাকে হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে সাধারণত আমরা দুইটা পদ্ধতি ব্যবহার করতে পারি। প্রথম হচ্ছে কি আমাদের অক্টাল সংখ্যা থেকে হচ্ছে কি আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারি, দেন সেখান থেকে হচ্ছে কি আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি। আবার এই অক্টাল সংখ্যা থেকে হচ্ছে কি আমরা ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারি, দেন আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। তাহলে এখানে আমাদের অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার জন্য আমরা সাধারণত দুইটা পদ্ধতি ব্যবহার করি। একটা হচ্ছে আমাদের বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারি দেন হেক্সাডেসিমাল, আবার অক্টাল থেকে ডেসিমাল দেন হেক্সাডেসিমাল। এখন আমরা একটা উদাহরণ দেখব। উদাহরণ 1। উদাহরণ 1 হচ্ছে যে আমাদের একটা সংখ্যা দেওয়া আছে 375.2468। এখন আমরা এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। প্রথমে অক্টাল সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করি। প্রথমে আমরা অক্টাল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। তাহলে এখানে আমাদের দেওয়া আছে 375.246। এখন আমরা জানি সাধারণত হচ্ছে কি আমাদের অক্টাল সাধারণত হচ্ছে যে আমাদের 3 বিটের সংখ্যা হয়। আর এখানে হচ্ছে কি অক্টালকে আমরা রূপান্তর করার জন্য একটা শর্ট নিয়ম ফলো করি, সেটা হচ্ছে কি 421 এই সংখ্যাটা আমরা ব্যবহার করি। তাহলে প্রথমে আমাদের এখানে 3 আছে, 3 মানে কত হবে আমাদের 49, 2 আর 1 যোগ করলে 3 হয়, তার মানে 011। তাহলে আমাদের 3 হবে 011। এরপর আমাদের 7 আমাদের কত হয় 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7, তার মানে 111। আমাদের সবগুলো সংখ্যা নিতে হচ্ছে, তাহলে এখানে হবে 111। 5 এর ক্ষেত্রে আমাদের কত যোগ করলে হয় 4 এবং 1 যোগ করলে আমাদের 5 হয়, তাহলে হচ্ছে কি আমাদের হবে 101। তাহলে 5 এর ক্ষেত্রে 101। এরপর আমাদের 2 হয় কততে, এই যে 2, তার মানে 010। 2 এর ক্ষেত্রে 010। 4 এর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কত হবে 100, তাহলে হচ্ছে কি 100। 6 এর ক্ষেত্রে আমাদের কত হবে 4 আর 2 যোগ করলে 6 হয়, তার মানে 110। তাহলে এখন আমরা 375.426 এটা আমরা বাইনারি মান পেয়ে গেছি 0111111.010100110।
এটা আমরা হচ্ছে যে বাইনারি মানটা পেয়ে গেছি। এখন এটাকে হচ্ছে গিয়ে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। তাহলে এখানে আবার লিখবো আমরা যে প্রাপ্ত বাইনারি মানকে হেক্সাডেসিমেলে রূপান্তর করি। তাহলে এখানে আমাদের মান কত হবে? 0 1 1 1 1 1 1 0 1 পয়েন্ট 0 1 0 1 0 0 1 1 0। তাহলে এটাকে যদি এখন আমাদের হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল হচ্ছে গিয়ে আমাদের 4 বিট। হেক্সাডেসিমাল মানে হচ্ছে আমাদের বিট হবে 4 বিটের করে। তার মানে এখানে আমরা নিব হচ্ছে গিয়ে 8 4 2 1। তাহলে এখানে আমরা 4টা করে বিট নিই 1 0 1 1 1 1 0। এই দশমিকের আগে আমরা নিব এই দিক থেকে, আর দশমিকের পরে নিব আমরা এই দিক থেকে। তাহলে এখান থেকে আমরা 4টা করে বিট নিব। এই 4টা বিট হয়ে গেল, তারপর আবার 4টা বিট হয়ে গেল। তাহলে এখন আমরা দেখি 1 1 0 1 1 1 0 1। তাহলে এখানে হবে কি আমাদের 8 আর 4 যোগ করলে 12 আর 1 13। 13 মানে হচ্ছে কি আমাদের এই সংখ্যাটা হবে হচ্ছে গিয়ে ডি। তারপরে সবগুলো 1 1 1 1 1। 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15। 15 মানে হচ্ছে যে আমাদের এফ। আর আমাদের একটা 0 অবশিষ্ট থাকে, 0। আর এখানে হচ্ছে কি আমাদের কত হবে? 0 1 0 1। তাহলে হচ্ছে কি আমাদের হবে 4 আর 1 5। তার মানে এখানে সংখ্যাটা হবে আমাদের 5। তারপর হবে হচ্ছে কি 0 0 1 1। তার মানে 2 আর 1 3। তার মানে এই সংখ্যাটা হবে আমাদের 3। তারপরে হবে হচ্ছে কি আমাদের 0। তাহলে এর হেক্সাডেসিমাল ভ্যালু কত হবে আমাদের? 0 এফ ডি পয়েন্ট 5 3 0। আর এখানে বেস হবে 16। এটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা দেখব হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা এখন অক্টাল সংখ্যায় রূপান্তর করব। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা আবার সেম ভাবে আমাদের প্রথম হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাটা থাকবে, সেটাকে হচ্ছে কি আমরা বাইনারিতে নিব। দেন সেটাকে আমরা হচ্ছে গিয়ে অক্টালে নিব। আবার হেক্সাডেসিমাল সংখ্যাকে হচ্ছে গিয়ে আমরা ডেসিমেলে নিতে পারি। দেন সেখান থেকে আমরা সেটাকে অক্টালে নিতে পারি। তাহলে এখন আমরা উদাহরণ দেখব একটা। তার আমরা লিখি যে উদাহরণ 2। উদাহরণ 2 আমরা কি দেখব? যদি আমাদের একটা অক্টাল সংখ্যা নেই, সেটা হচ্ছে কি আমরা নিলাম 0 8 বি পয়েন্ট এফ সি ডি। এটাকে হচ্ছে কি এখন আমরা এটাতে আমাদের দেওয়া আছে 16 বেস। এটাকে এখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। প্রথমে আমরা এই সংখ্যাটাকে হচ্ছে কি বাইনারি সংখ্যায় রূপান্তর করব। বাইনারি সংখ্যায় রূপান্তর করি 0 8 বি পয়েন্ট এফ সি ডি। সেমভাবে আমরা 8 4 2 1 এই পদ্ধতি অবলম্বন করব। বি মানে কত? আমাদের হচ্ছে গিয়ে 9, এ মানে হচ্ছে গিয়ে আমাদের 10, বি মানে হচ্ছে গিয়ে আমাদের 11। তাহলে 11 কিভাবে হয়? 8 আর
2 যোগ করলে 10, 10 আর 1 যোগ করলে 11, তার মানে 1011। তাহলে বি এর আমাদের বাইনারি মান হচ্ছে কি 1011। তারপর 8, 8 মানে কত হয় আমাদের, এই যে 8 আছে, তার মানে 1000। তার মানে 8 মানে হবে 1000। আর জিরোর ক্ষেত্রে হচ্ছে কি আমাদের কত হবে, কিছু নাই যেহেতু 4টা জিরো, 1 2 3 4টা জিরো। এরপর এফ, এফ মানে হচ্ছে কি আমাদের 15, 15 ক্ষেত্রে কত হবে, 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 14 আর 1 15, তার মানে 1111। সি এর ক্ষেত্রে আমাদের কত হবে, সি এর ক্ষেত্রে হবে 12, তার মানে 8 আর 4 যোগ করলে 12, তার মানে 1100। ডি হবে কত, 13 আমাদের, তাহলে 1101। তাহলে আমাদের হচ্ছে কি বাইনারি মান কত হয়, 0000, 1000, 1011.1111, 1100, 1101। এখন আমাদের এটাকে অক্টালে নিতে হলে আমাদের কয়টা করে বিট নিতে হবে, 3টা করে বিট নিব। তাহলে এটা নিব আমরা এই দিক থেকে, আর এটা নিব আমরা এই দিক থেকে। তাহলে 3টা করে বিট নিই, 1টা 2টা 3টা, এই 4টা, 3 বিট করে নিয়ে নিও। আর এটা নিব এই পাশ থেকে, তাহলে 3টা নিলাম, আবার 3টা নিলাম, আবার 3টা নিলাম, আবার 3টা নিলাম। তাহলে এখানে কত হবে, 4 2 1। তাহলে এখানে কত হবে আমাদের, 110 মানে হচ্ছে যে আমাদের 3, তারপর হচ্ছে কি 001 মানে হচ্ছে কি আমাদের 1, 011 মানে হচ্ছে যে আমাদের 2, আর সবগুলো 0 মানে 0। আর এখানে 3টা 1 মানে হচ্ছে কি আমাদের 7, আবার 3টা 1 মানে হচ্ছে আমাদের 7, তারপর 001 মানে হচ্ছে যে আমাদের 1, আর 101 মানে হচ্ছে কি আমাদের 5। তাহলে আমাদের হচ্ছে গিয়ে অক্টাল মান কত হবে, 0213.7715, এখানে হবে অক্টাল সংখ্যা। এটা হচ্ছে কি আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আজকে আমাদের লেকচার 5 এতটুকু পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।